চুঁচুড়ায় মারাত্মক জল যন্ত্রণা, নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলা চলে। মানুষ ভুগছেন সমস্যায়। কেন জানেন? তার কারণ চুঁচুড়ায় পুরসভার কর্মীরা, তারা যারা পুরকর্মী রয়েছেন, যারা সাফাই করেন, তারা কাজ বন্ধ করে দিয়েছে। মাইনে পাচ্ছেন না, তাই কর্মবিরতি। আর নোংরা সাফাই না হওয়ায় নর্দমা উপচে পড়ছে। সমীর রয়েছেন আমার সঙ্গে, সোমনাথ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। এই পরিস্থিতি হতো না যদি সময় মতো মাইনে পেতেন কর্মীরা। সমস্যা কোথায়? পুরসভা সময় মতো মাইনে দিচ্ছে না কেন? কতদিন ধরে মাইনে বন্ধ? একদমই অতনুদা, যে চুঁচুড়া পৌরসভার যেসব অস্থায়ী কর্মীরা রয়েছে প্রায় 2 মাস ধরে তারা মাইনে পাচ্ছে না। 2 মাস ধরে তারা না মাইনে পায় বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে, রাস্তায় পৌরসভা গেটের সামনে তারা আন্দোলন করছে এবং রাস্তা যেসব জায়গায় পুরো চুঁচুড়া শহর জুড়ে জঞ্জাল রাস্তায় উপচে পড়ে আসছে, ড্রেন যেমন ড্রেনে পড়ছে, তেমন যেসব জায়গায় গার্বেজ যেসব জায়গায় ফেলার জায়গা, সেসব জায়গায় উপচে রাস্তায় চলে আসছে। এবং যারা কর্মীরা রয়েছে, যারা অস্থায়ী কর্মীরা রয়েছে, তারা কাজ বন্ধ রেখেছে। এবং গতকাল দেখা গেছে এবং আজ পীরতলা এলাকায় রাস্তা ড্রেনের জল উপচে গিয়ে মানুষের যেসব এলাকায় বাসিন্দাদের তাদের সব বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবং ওখানকার এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করে। তারা বলে যে এইসব ড্রেনের জল ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, শৌচাগারের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা খুব পরিস্থিতি বারবার তারা লোকাল যে স্থানীয় কাউন্সিলর তাদের জানিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দারা কোনো সময় তারা নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমে যাচ্ছে এবং ড্রেন পরিষ্কার করতে নেমে যাচ্ছে। অতনুদা, ধন্যবাদ। বৃষ্টি নেই, ঝড় নেই, জল নর্দমা উপচে পড়ছে, এবার ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমার বেশি পায়খানা পুরো ভর্তি হয়ে গেছে। আমরা কি করে থাকবো বলুন? ঘরে আমার 4 বছরের বাচ্চা রয়েছে। এখন বর্তমানে আমাদের নর্দমা ভর্তি হয়ে গেছে। আপনারা দেখেছেন, আমরা যত জনপ্রতিনিধি যাদের করে নিয়ে এসেছি, তিনারা তো এসে একবার দেখবেন যে কি পরিস্থিতিতে এই লোকগুলো বসবাস করছে। যারা কাজ করছে তাদের পয়সা দিচ্ছে না, সরকারি লোকগুলো তো আছে। আমরা নিশ্চয়ই পরিষ্কার করতে যাব না, ভাগাড়ে ফেলতে যাব না, ওরাই নিয়ে গিয়ে ফেলছে। তো ওদের যদি মাইনা না দেওয়া হয় তাহলে ওরা কি করে খাবে? 34 বছর বামফ্রন্ট কিছু করতে পারেনি, আর আমরা এসছি 16 বছরে যা কাজ হয়েছে এটা অকল্পনীয়। এখন বাড়িতে জল ঢুকছে, তারা যখন কম পয়সা নিচু জমি কিনেছে, এখন রাস্তা উঁচু হয়েছে, এটা হতেই পারে। কনজারভেন্সি লেবাররা এখন কাজ করছে না। এলাকাবাসীকে গিয়ে বলুন, কাউন্সিলর বললো আপনারা সচেতন হন। প্রতিদিন উনি এই পীরতলা থেকে বস্তা, কুকুর মরা আর সিমেন্টের বস্তা এইসব তোলে। তাই এইগুলি যখন ড্রেনে পড়ছে, ড্রেন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি জল ঢুকছে। এটাই হলো মেন ঘটনা। সাঁকরাইলে খাল দখল করে কংক্রিটের পোল বানানো হয়েছে এবং অভিযোগ উঠছে তা নাকি নেতার মদতে হয়েছে। কিভাবে সম্ভব? কে সেই নেতা? আমার সঙ্গে দেবাশিস রয়েছেন, সরাসরি বলতে পারবেন। দেবাশিস, দেখো, মূলত সাঁকরাইল ব্লকের পঞ্চায়েত হচ্ছে বাঁশিলা পঞ্চায়েত। সেখানকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে এই এলাকায় একটি বিশাল বড় খাল রয়েছে, সেই খালে একটি ব্যক্তিগত মালিকানা, সেই খালের পাশে একটি জমি এক ব্যক্তি কেনে, তাকে একেবারে এনওসি দিয়ে দেওয়া হয় যে এখানে তিনি কংক্রিটের পোল বানাবেন। অর্থাৎ কংক্রিটের পোল বানাতে গেলে, এই 50-60 ফিটের পোল বানাতে গেলে মিনিমাম 2 থেকে 3টে পিলার তৈরি করতে হবে, যেটি করতে হবে খালের মধ্যে। আর যার জেরে কিন্তু এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে এবং তার প্রতিবাদ করে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ ওঠে। ইতিমধ্যে হাওড়ার একাধিক প্রশাসন, অর্থাৎ জেলা শাসক থেকে শুরু করে বিডিও, এসডিও, একাধিক জায়গায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কাজ বন্ধ করার আশ্বাস দিলেও মাঝে মধ্যেই রাতের অন্ধকারে, ছুটির দিন, এইগুলোতে কিন্তু সময় মতন তারা কাজ করছেন। উল্টো দিকে প্রধানের দাবি যে তিনি বলেছিলেন সরকারি নিয়ম মেনে এই কাজ করতে হবে, তবে যদি সরকারি নিয়ম মেনে কাজ না হয় সেক্ষেত্রে সেই কাজ বন্ধ হবে। কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও রাতের অন্ধকারে বা ছুটির দিনগুলিতে যেখানে প্রশাসনের কেউ থাকবে না, সেই সুযোগ নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে এবং যার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু সামিল হয়েছেন গ্রামবাসীরা। অতনু, ধন্যবাদ। ছিল গত রবিবারে আবার ওর সাইটে করছে। বিএলআর আড়াই অফিসকে কনফার্ম করেছেন বিডিও সাহেব এবং আমরা পিটিশন দিয়েছি। এখানকার মানুষজনই কিন্তু পিটিশন আমাদের হাতে তুলে দিয়েছেন। মোমেন্টও বন্ধ করেছি এবং অফিসিয়ালি বিএলআরও, বিডিও, সেচ দপ্তর, ডিএম সমস্ত জায়গায় আমরা কপি করেছি। ওটা সরকারি আমাদের পঞ্চায়েতি খাল,
আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য। আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকম ভাবে দেখা করেনি। বিষয়টা খাল বোঝানোটা বড় কথা, বড় বিষয় হয়ে দাঁড়ায়নি। এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে। সংসদ তহবিল থেকে 2022 সালে কোটি টাকার প্রায় কোটি টাকার বর্জ্য নিষ্কাশন যন্ত্র কেনা হয়েছিল দেগঙ্গার জন্য, কিন্তু তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে, কাজে লাগানো যাচ্ছে না বা হচ্ছে না। আবার অভিযোগ উঠছে ওই যন্ত্রের ভিতরের ব্যাটারি নাকি নেতার বাড়িতে কাজে লাগানো হচ্ছে। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন সরাসরি। জিয়াউল, প্রথমত একটু জানতে চাইবো যে এই যন্ত্র কাজে লাগানো যাচ্ছে না কারণ এটা তো কাজের জন্যই আনা হয়েছিল। অর্থাৎ বারাসতের সাংসদ কাকলি দোস্তেরা তার তহবিল থেকে প্রায় কোটি টাকা ব্যয়ে 2.5 বছর আগে ধুমধাম করে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সেখানে ভ্যাটের পরিকল্পনা করা, অর্থাৎ এই বর্জ্য নিষ্কাশন যন্ত্র, সেচ পুল সহ একাধিক গাড়ি যন্ত্রাংশ সেখানে পাঠানো হয়েছিল, দেওয়া হয়েছিল। কিন্তু 2.5 বছর অতিক্রান্ত, সেই জিনিসগুলো একটাও এখনো ব্যবহার করা যাচ্ছে না, পুরোটাই জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় সমস্যা সেখানে জমি জটের নাকি সমস্যা, জমি যেখানে চিহ্নিত করা হচ্ছে সেখানে নাকি বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। এই একাধিক সমস্যা দেখে এই কোটি টাকার যন্ত্রাংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে এবং সেই নষ্ট হওয়ার পিছনে এবং যে সমস্ত যন্ত্রাংশ বা ব্যাটারি সেগুলো তুলে নিয়ে গিয়ে শাসক দলের নেতারা তাদের বাড়িতে গিয়ে ব্যবহার করছেন, এমনটা অভিযোগ আকারে উঠে আসছে। কিন্তু এই কোটি টাকার সম্পত্তি বা কোটি টাকার এই যে নিষ্কাশন বর্জ্য নিষ্কাশনের জন্য কেনা হয়েছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত সমিতির বলা হচ্ছে যে পরিকল্পনার অভাব এবং জমি সমস্যা, এরকম একাধিক। আমাদের মাননীয় সাংসদ তার যে ভাবনা ছিল যে বজ্র বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে, সেখান থেকে আবার গ্যাস তৈরি হবে বা সার তৈরি হবে, তার জন্য জায়গাও কেনা হয়েছিল পঞ্চায়েতে। কিন্তু যে গাড়িগুলো কেনা হয়েছিল গাড়িগুলো রাস্তায় নামেনি। এবং এই যে ভাবনার পিছনে যে দুর্বিসন্ধি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। মানে সরকারি টাকা একটা 9-6 করে টেন্ডার ডেকে কিছু নিকৃষ্ট মানের দ্রব্য কিনে টাকাটাকে খরচ দেখিয়ে তারপর তার যে ইউটিলাইজেশন সেটাকে সঠিক জায়গায় না পৌঁছে একটা বড় দুর্নীতি এর পিছনে লুকিয়ে আছে। এর আগের বার যখন আমাদের মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তারই আর্থিক টাকায় আমাদের দেগঙ্গা ব্লককে বর্জ্য নিষ্কাশনের জন্য এই গাড়িগুলো আমাদেরকে দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি বহুত জায়গায়, দেগঙ্গা 1 থেকে শুরু করে কলসুর 84 যাতে জায়গাটা পাওয়া যায়। আমরা যেখানে গিয়েছি জায়গা তৈরি করতে সেখানে আন্দোলন হয়েছে, যে কারণে এখনই পরিকল্পনার অভাবে সেগুলো পড়ে আছে। জমি আমরা 3-4 জায়গায় একটা চিহ্নিত করেছি, আমরা তাদেরকে ডাকবো, ডেকে আমরা কথাবার্তা বলে যত শীঘ্রই সম্ভব এই জিনিসটাকে ইউটিলাইজ করা যায় আমরা চেষ্টা করছি। তো নষ্ট হয়ে গেছে, ওর যে মোর্চেদ হয়ে গেছে, মেশিন পত্রগুলো যে গাড়িগুলো আছে সেগুলো সম্পূর্ণ বিকল অবস্থা প্রায়। ঠিক আছে, আমি তো এখানে বেশি দিন হলো আসিনি, আমি বিষয়টা দেখে নেবো, স্যারের সাথে আলোচনা করে ব্যাপারটা দেখে নিচ্ছি।